লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় দুই দলই পরস্পরকে দায়ী করেছে। রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারি এলাকায় এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অন্যদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের গণসংযোগ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, এখন পর্যন্ত সেখানে কি বিষয় নিয়ে সংঘর্ষ লেগেছে আমি জানি না, কতজন আহত সেটাও বলতে পারবো না। আপনারা একটু সেখানে খোঁজ নেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করুন। অন্যদিকে সংঘর্ষের বিষয় জানতে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, আমরা আসছি। আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেহেতু নির্বাচন আচরণবিধির মধ্যে এটি পড়ে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।